আসসালামু আলাইকুম। আজকে আমরা অনুশীলনী 3.1-এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এই একের হচ্ছে সবগুলো আমরা সমাধান করব ধাপে ধাপে। তো আপনারা সবাই সুন্দর করে ক্লাসটি উপভোগ করুন, আর যেখানে বুঝবেন না সেখানে হচ্ছে কমেন্ট সেকশনে জানাবেন অবশ্যই। তাহলে আমরা ক নম্বর অঙ্কে দেখতে পাচ্ছি যে 2a + 3b। প্রশ্নে কিন্তু বলা আছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আচ্ছা, এখানে আমাদের যে সূত্রটা লাগবে আমরা সেই সূত্রটা আগে একটু লিখে রাখছি, আমার সাথে সাথে আপনারা এখন এটা করে ফেলেন। a + b হোল স্কয়ার। a + b হোল স্কয়ারের সূত্র আমরা কি জানি? a + b হোল স্কয়ারের সূত্র আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা আমাদের লাগবে। আচ্ছা, যেহেতু সূত্র লিখছি তাহলে সূত্রটা আমরা আগেই একটু এখানে শিখে নিই যে আর কি কি সূত্র আমাদের এই অঙ্কে লাগবে। এটা একটা সূত্র। আচ্ছা, এবার আরেকটা সূত্রে যাই, a - b হোল স্কয়ার। এটা সমান আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে। আচ্ছা, আরো একটা আমরা সূত্র এখানেই শিখে নিই, সেটা হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই তিনটা সূত্রই হচ্ছে আমাদের লাগবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের ক নম্বর অঙ্কে আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো আমরা এখানে সমাধান লিখে ফেলি, আমাদের সাইড নোট থাক। ক নম্বরে এখানে আমাদের সমাধানটা হবে টু এ প্লাস 3b। আচ্ছা, এখানে আমরা ডিরেক্ট কি করে দিব? স্কয়ার করে দিব বা বর্গ করে দিব। পাশে লিখে দিব যে বর্গ করে, কি করে? বর্গ করে। এখন আপনাকে চিন্তা করতে হবে, যদিও আপনারা ক্লাস 8-এ পড়েছেন এই রিলেটেড সূত্রগুলা, তারপরও আমি একটু সহজ করে দিই। এই প্রথম পদটা হচ্ছে a, দ্বিতীয় পদটা হচ্ছে b, এটা কল্পনা করতে হবে আপনাকে। তাহলে এখানে দেখেন, আমার এই প্রথম পদটা হচ্ছে a, আর আমরা a + b হোল স্কয়ারের সূত্র তো জানি, যে এখানে লিখে রেখেছি। তাহলে a স্কয়ার মানে প্রথমটা a স্কয়ার প্লাস 2, এই 2টা হচ্ছে সূত্রের a মানে প্রথম পদ, 2a, b মানে কোনটা? দ্বিতীয়টা, তাই তো? তাহলে 3b প্লাস b স্কয়ার মানে 3b হোল স্কয়ার। ঠিক আছে। এখন আর কিচ্ছু না, এখন আমাদের হচ্ছে এটার ইকুয়েশন করলেই হয়ে যাবে। আমরা জানি যে হচ্ছে এই গোটাটার উপরে স্কয়ার আছে, তাহলে কি 2 এর সাথেও স্কয়ারটা আছে, তাহলে 2 স্কয়ার মানে হচ্ছে 4, এর উপর স্কয়ার মানে a স্কয়ার। এতক্ষণে তো কমপ্লিট। আচ্ছা, এবার দেখেন প্লাস, এখানে আমাদের সংখ্যাগুলো আগে গুণ করে নেব, তারপর অক্ষরে যাব। তাহলে 2 × 2 = 4, 3 × 4 = 12। তার সাথে কি কি আছে? a আর b, তাহলে a b। এবার এটা প্লাস 3 × 3 = 9 b স্কয়ার। এই তো, এটাই অ্যান্সার। খ নম্বর অঙ্কে x স্কয়ার প্লাস 2 / y স্কয়ার। তাহলে এটারও আমরা কি বের করব? বর্গ নির্ণয় করব। তো একইভাবে এখানে খালি একটু ভগ্নাংশ আছে, এখানে আমরা একটু ভালো করে বুঝে নিব, তাহলেই হবে। তাহলে সমাধান, খ নম্বর অঙ্কটা আগে তুলেছি, তোলার পরে কি করতে পারি? x স্কয়ার প্লাস 2 / y স্কয়ার, এটা তো আছে তাই না? উপরে স্কয়ার, পাশে কি লিখে দিবেন? বর্গ করে। যেহেতু অঙ্কে বলাই হচ্ছে যে বর্গ নির্ণয় করো, তাই আমরা গোটা অঙ্কটার উপরে কি দিচ্ছি? বর্গ দিচ্ছি। এই তাহলে এই প্রথম পদটা a, দ্বিতীয় পদটা b। তাহলে প্রথম পদ আমাদের এই কোন সূত্র পড়ছে? a + b হোল স্কয়ার সূত্র সমান কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই প্রথম পদ x স্কয়ার, a স্কয়ার হলো, তাই না? এখানে x স্কয়ার মানেই হচ্ছে a, এটা আপনাকে ভালো করে বুঝতে হবে। আর এই স্কয়ারটা হচ্ছে সূত্রের, এই যে এটা
প্লাস সূত্রে 2 এ মানে হচ্ছে এক্স স্কোয়ার, বি মানে 2 ডিভাইডেড ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, প্লাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে 2 ডিভাইডেড ওয়াই স্কোয়ার, এটা এটা হচ্ছে শুধু বি, কিন্তু আমাদের সূত্রে কি আছে, বি স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, এখানে এক্স এই যে লিখলাম, পাওয়ারের উপরে কি আছে, পাওয়ার আছে, তাহলে 2 দুগুণ 4 প্লাস, যেহেতু এখানে কোনো মাইনাসই নেই, এখানে আমরা কোনো মাইনাসই দেখতে পাচ্ছি না, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, একদম ডিরেক্ট লিখেই দিলাম প্লাস, অর্থাৎ প্লাস প্লাসে প্লাস 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 মানে সব মিলে কি হয়, প্লাস হয়। তাহলে 2 দুগুণ 4। আচ্ছা, তার নিচে, আচ্ছা একবারে করি, 2 দুগুণ 4, উপরে কি আছে, এক্স স্কোয়ার, আর নিচে ওয়াই স্কোয়ার, এটা হলো প্লাস, এই স্কোয়ারটা কি দুইজনের উপরেই আছে না, তাহলে দুইজনকে দিতে হবে, 2 দুগুণ 4, ওয়াইয়ের উপরে কি লিখবো, 2 দুগুণ 4। তাহলে আমাদের হিসাবটা একবার দেখে নিই, মিলিয়ে নিই। এই যে 2 দুগুণ 4 হলো পাওয়ারটা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 দুগুণ 4 এক্স স্কোয়ার ডিভাইডেড ওয়াই স্কোয়ার প্লাস 2 দুগুণ 4 ওয়াই লিখলাম, এই 2 দুগুণ 4, অর্থাৎ পাওয়ারের উপরে পাওয়ার, পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি করবেন, গুণ করবেন, 2 দুগুণ 4, মানে এখানে সবকিছু 4 4ই হয়ে আসছিল। আচ্ছা, ভালোই অ্যান্সার। তাহলে গ নম্বর অঙ্ক আছে 4y মাইনাস 5x, এটার আমরা কি করব, বর্গ নির্ণয় করব। তাহলে আগেকার নিয়মেই খালি সূত্রটা চেঞ্জ হবে, তাহলে 4x মাইনাস লিখলাম, উপরে কি দিবেন, স্কোয়ার, পাশে লিখে দিবেন বর্গ করে। আচ্ছা, তাহলে এই প্রথম পদটা এ, দ্বিতীয় পদটা বি, এটা আপনারা জানেন। এখানে তো ওয়াই, তাহলে এখানে এ মানে হচ্ছে 4y এ স্কোয়ার মাইনাস 2, এ মানে 4y, বি মানে 5x প্লাস বি মানে 5x উপরে স্কোয়ার, খুবই ইজি। তাহলে এবার এখানে আমরা কি করব, 4 4 16, ওয়াইয়ের উপরে স্কোয়ার মাইনাস 4 দুগুণ 8, 5 8 40, এক্স এর সাথে ওয়াই গুণ করলে এক্স ওয়াই হয়, প্লাস 5 5 25 এক্স স্কোয়ার। এই তো হয়ে গেল, এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। ঘ নম্বর অঙ্কে 5x স্কোয়ার মাইনাস ওয়াই, এরও কি করব, বর্গ নির্ণয় করব। তাহলে করেন সমাধান, 5x স্কোয়ার মাইনাস ওয়াই, উপরে কি দিবেন, স্কোয়ার, কি লিখবেন, বর্গ করে দিলাম। এবার আগেকার মতনই প্রথম পদটা কি 5x স্কোয়ার, আর দ্বিতীয় পদটা ওয়াই, তার মানে এটা এ আর এটা বি, তাহলে এ আগে থেকে কিন্তু স্কোয়ার আছে, এটা এ এর স্কোয়ার, মানে এ স্কোয়ার, এবার সূত্রের স্কোয়ারটা হলো, তাহলে এ স্কোয়ার, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমরা কিসের ফর্মুলায় যাব, মাইনাসেরটাই যাব, মাইনাস 2, এ মানে হচ্ছে 5x স্কোয়ার, বি মানে ওয়াই প্লাস বি স্কোয়ার মানে ওয়াইয়ের উপরে ব্র্যাকেট দিলেও হয়, না দিলেও হয়, দিলাম। এটার এবার ইকুয়েশনটা করেন, তাহলে 5 5 25 এক্স, এই যে পাওয়ারের উপরে পাওয়ার, তাহলে কি করতে হবে, গুণ করতে হবে, 2 দুগুণ 4 মাইনাস 5 দুগুণ 10 এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ও নম্বর অঙ্কে আমরা কি দেখতে পাচ্ছি, 3b মাইনাস 5c মাইনাস 2a, এটারও আমরা কি করব, বর্গ নির্ণয় করব। কিন্তু এখন আপনাদের মনে একটা কোশ্চেন জাগতেই পারে যে আপনি তো সূত্র পড়ালেন a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র, তাই না, আর আমাদের এইখানে কি আসছে, মাইনাস আসছে, তো এই অঙ্কটা এই হচ্ছে প্লাস দিয়েও হবে, কিন্তু আপনাকে জাস্ট কি করতে হবে, একটু ডেকোরেশন করতে হবে। তাহলে এই ডেকোরেশনটা আমরা এখন করব, কিভাবে করবেন দেখেন, আগেকার মতনই, খালি এই সূত্রটা অ্যাপ্লাই হবে, একটু খেয়াল করে দেখেন। আমাদের সমাধান আমরা লিখছি 3b মাইনাস 5c মাইনাস 2a, উপরে কি দিবেন, স্কোয়ার, পাশে লিখে দিবেন বর্গ করে, প্রত্যেকবারে একই রকম জিনিস লিখছে। আচ্ছা,
এখন এইটাকে আমরা একটু ডেকোরেশন করব। কিভাবে ডেকোরেশনটা করব খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখেন। দেখেন এইটাকে আমি লিখলাম 3b, হ্যাঁ, দিয়ে একটা বন্ধনী দিলাম, কিন্তু আমি তো পড়েছি প্লাস দিয়ে, এখানে আছে কি মাইনাস। তো প্লাসটা কিভাবে বানাবো, প্লাস দিয়ে ফেললাম, আমার তো এখানে মাইনাস আছে, আমি যাই করি আমার তো এটাই হতে হবে, তাহলে আমি ভিতরে দিব -5c। আপনাকে এখানে আগে একটু ক্লিয়ার করে দিই, দেখেন প্লাস আর মাইনাস গুণ করলে কি হয়, মাইনাস হয়, তার মানে এটাই হয়েছে আমাদের। সেম ভাবে আবার প্লাস দেন, ভিতরে দিবেন -2a। এই রিলেটেড যত অঙ্ক আছে মানে এইরকম ভাবেই আপনাকে করতে হবে, ঠিক আছে। আমি আরেকবার আপনাদের একটু বোঝার জন্য বলছি। প্রথমে যা আছে দিলাম, প্লাস দিলাম, যেহেতু আমরা সূত্র প্লাসের জানি, প্লাস দিলাম, ভিতরে আমি এটাকে বন্ধনের ভিতর দিয়ে দিলাম। কেন দিলাম, কারণ হচ্ছে প্লাস মাইনাস গুণ করলে মাইনাস হয়, ক্লিয়ার। আবার প্লাস দিলাম, আমি তো ইচ্ছা করলেই দিতে পারি না, আবার এই যে ভিতরে যে আমার -2a আছে আমি এটা দিলাম, দেখেন ইচ্ছাটা আবার উঠে গেছে, যে প্লাস মাইনাসে কি হয়, মাইনাসই হয়, কিন্তু আমরা মাঝখান থেকে কি পেয়ে গেলাম, উপকারটা পেয়ে গেলাম। অবশ্যই দ্বিতীয় বন্ধনী দিয়ে, এই যে আগে থেকে আমার কি আছে স্কয়ার, এটা ক্লিয়ার। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করেন, দেখেন a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান a স্কয়ার, এই গোটাটা a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। করেন, আস্তে আস্তে করেন, তাড়াহুড়া নাই। তাহলে a মানে হচ্ছে 3b a স্কয়ার প্লাস b মানে এই ভিতরেটা কিন্তু অবশ্যই দিতে হবে -5c b স্কয়ার প্লাস, এবার কি দিবেন c স্কয়ার, এই যে দেখতেই তো পাচ্ছেন c স্কয়ার মানে -2a লিখে উপরে কি দিব স্কয়ার। আমরা তো এতখানি লিখেছি, কিন্তু এগুলা কি লিখেছি, লিখে নাই। এখন এটা দেন a স্কয়ার হলো প্লাস 2 a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এবার দিবেন প্লাস 2 সূত্রের a মানে কত 3b, 2a b মানে কত -5c, -5c, এতখানি হলো। আচ্ছা, এবার আমরা কি করতে পারি, 2ab হলো, এবার লিখব 2bc, b মানে কত -5c, c মানে কত -2a, 2ab প্লাস 2bc প্লাস 2ca। caটাকে আমরা কিভাবে লিখতে পারি, c মানে হচ্ছে -2a আর a মানে হচ্ছে 3b, আমি নিচে দিলাম 3b, যেহেতু জায়গা নাই এখানে। আচ্ছা, তাহলে আমাদের সূত্রটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার আপনার হিসাবটা করতে হবে। ভালো করে দেখেন, 3 3 9, বি এর পর স্কয়ার মানে বি স্কয়ার। দেখেন মাইনাসের উপরে জোড় সংখ্যক পাওয়ার, আমি এর আগের ক্লাসে ওগুলা বলেছি, মাইনাসের উপরে জোড় সংখ্যক পাওয়ার, তাহলে কি এটা প্লাস হয়ে গেছে, আর বাইরেও আছে আমার প্লাস, তাহলে সব মিলে কি হলো প্লাস। 5 5 25 সি স্কয়ার প্লাস। আচ্ছা, আর একটু বলে দিই, আবার দেখেন মাইনাসের উপরে কি আছে জোড় সংখ্যক পাওয়ার, তাহলে এটা ভিতরে আপনার প্লাসই হয়ে গেল, আবার বাইরে কি আছে প্লাস, অর্থাৎ প্লাস প্লাসে প্লাস, 2 2 4 a স্কয়ার। যেখানে বুঝতে সমস্যা হবে সেটা একটু ক্লাসটা পিছন দিকে টেনে নেবেন, তাহলে আপনি আবার তো শুনে ওটা আবার রিকভার করতে পারবেন। আচ্ছা, এটা হলো, এবার এই হিসাবটা করেন, একবারই করেন, সহজ আছে। প্লাস মাইনাসে মাইনাস, দেখেন 3 2 6 5 6 30, তাই না। এবার কি কি বাকি আছে, বি আর সি, সিরিয়াল করে লিখি বিসি। এবার এটা মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে কি প্লাস, প্লাস প্লাসে প্লাস, 5 2 10 10 2 20, এর সাথে সি মানে সাজিয়ে লিখছি এ সি। এবার এই হিসাবটা করেন, প্লাস মাইনাসে মাইনাস, 2 2 4 3 4 12, এবার কি কি বাকি রইল এ আর বি, অর্থাৎ এ বি। তাহলে আমাদের এটা হয়ে গেল অ্যান্সার। 6 নম্বর অঙ্কে একদম মানে হচ্ছে সম্পূর্ণ অঙ্কটাই গত অঙ্কের মতন। হ্যাঁ, তাহলে আমরা মানে পিছনে অঙ্ক যেটা শিখেছি, 6 নম্বরে বলা হলো ax মাইনাস বিওয়াই মাইনাস সিজেড, কিন্তু আমাদের সূত্র তো প্লাসের, সেম ভাবে আমরা এটাকে কি বানাবো, প্লাস বানাবো। তাহলে খেয়াল করে দেখেন, তাহলে এই যে সমাধান লিখলাম ax মাইনাস বিওয়াই মাইনাস সিজেড, উপরে দিয়ে দিলেন স্কয়ার, কি লিখে দিবেন বর্গ করে
দিলাম। এখন আপনি তো পড়েছেন কি প্লাস দিয়ে পড়েছেন, তো প্লাসটা বানিয়ে ফেলেন। কিভাবে বানাবো দেখেন, খুবই সহজ। তাহলে এখানে এ এক্সটাকে আমরা ভিতরে লিখি এ এক্স, আমরা এখানে দিব প্লাস, এবারে এখানে আমাদের যা আছে সেটা বসাই দেন মাইনাস বি ওয়াই, আবার দেন প্লাস, যা দেখতে পাচ্ছেন তাই বসাই দেন সি জেড। আর এই টোটালটার উপরে আছে কি স্কোয়ার। হিসাবটা আরেকবার বুঝাই দিই, যারা ওটাই বুঝেন না আরও একবার রিপিট করছি। দেখেন প্রথমটা তুললাম, প্লাস দিলাম, আর ভিতরে আমি এই মাইনাস বিওয়াই লিখেছি, প্লাস মাইনাসে মাইনাস মিলে গেল, সেমভাবে প্লাস মাইনাসে মাইনাস মিলে গেছে। আর এই টোটালটার উপরে তো আমার স্কোয়ার আছে। তাহলে এবার তো আপনি এবার এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস, এখানে বি মানে কি, বি মানে হচ্ছে মাইনাস বিওয়াই, বি স্কোয়ার প্লাস সি, সি মানে মাইনাস সি জেড, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হলো। এবার লিখবেন কি প্লাস 2a, এ মানে কত এ এক্স, বি মানে কত মাইনাস বি ওয়াই, 2ab প্লাস 2bc, 2b মানে কত মাইনাস বি ওয়াই, আর সি মানে কত মাইনাস সি জেড, 2bc প্লাস, এবার কি লিখব 2ca, এই যে এই লাইনটা, 2c মানে কত মাইনাস সি জেড, এ মানে এ এক্স। এবার হিসাবটা করে ফেলেন সুন্দর করে। দেখেন এই স্কোয়ারটা তো দুইজনের উপরেই আছে, দিয়ে দেন এ স্কোয়ার এক্স স্কোয়ার, মাইনাসের উপরে জোড় সংখ্যক পাওয়ার, এই যে দুই, দুই তো হচ্ছে জোড় সংখ্যক পাওয়ার, তাহলে মাইনাসটা কি হয়ে গেল প্লাস হয়ে গেছে। আর বাইরেও আমার আছে প্লাস প্লাস প্লাসে প্লাস, তাহলে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, সেমভাবে মাইনাসটা প্লাস হয়ে গেল প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এবার একটু হিসাবটা একবারে করেন, প্লাস মাইনাসে মাইনাস, এখানে তো আর কোনো সংখ্যা নাই, একটাই আছে, 2 সাজিয়ে লিখেন এ বি এক্স ওয়াই, এ বি এক্স ওয়াই, আবার প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস দিলাম, সংখ্যা একটাই 2 দিলাম। এবার সাজিয়ে লিখলাম আর কি হয় বি সি ওয়াই জেড, বি সি ওয়াই জেড, আবার প্লাস মাইনাসে মাইনাস 2, এটাকে সাজিয়ে লিখলে হয় এ সি এক্স জেড, এ সি এক্স জেড। অ্যান্সার 6 নম্বর অঙ্কে আছে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z। এবার তো পদ হয়ে গেছে আমাদের কয়টা, 4টা, তাই না? 4টা হয়ে গেছে, কিন্তু আপনারা সূত্র পড়লেন হচ্ছে 3টা, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র পড়েছেন। আচ্ছা আমি পাশে লিখে দিই, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক আছে, কিন্তু এখানে তো ছিল 3টা, এখানে আছে 4টা, তাহলে এই 4টাকেও আপনি 3টা বানাইতে পারবেন। কিভাবে 3টা বানাবেন দেখেন, সমাধান লিখলাম 6 নম্বর অঙ্কে। তো আপনি আগেকার মতনই করতে থাকেন। কিভাবে করবেন, 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z উপরে দিয়ে দিবেন হোল স্কোয়ার, পাশে লিখে দিবেন বর্গ করে। এখন হচ্ছে ইম্পর্টেন্ট লাইনটা, এই লাইনটা ভালো করে বুঝতে হবে। তাহলে এখানে আমরা কি করব দেখেন, একটু ডেকোরেশনটা কিভাবে করব। সমান চিহ্ন দিলাম, এই প্রথম দুইটা পদকে আমি এক জায়গায় লিখব, 2a প্লাস 3x। ঘটনাটা এমন না যে এই একটা নিয়মে হবে, আপনি অনেক নিয়মে করতে পারবেন। আমি এটা দিয়ে করছি কারণ একটা সূত্র ফেললে আমার কাজ হয়ে যাচ্ছে, পরের বার আর একটা সূত্র করতে, এই আপনি অন্য নিয়মেও করতে পারবেন। আচ্ছা, তাহলে আমি এই দুইটাকে একটা বন্ধনী দিলাম, মানে এই কল্পনা করলাম, কি কল্পনা করলাম এই, তারপরে দেখেন আবার মাইনাস আছে, আপনি কি দিবেন প্লাস, আর ভিতর দিয়ে দিবেন মাইনাস 2y, এগুলো কিন্তু আপনি শিখেই নিয়েছেন একটু আগে। আবার প্লাস, আপনি ভিতর দিয়ে দিবেন মাইনাস 5z, এ হলো বি হলো সি হলো, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, এখন a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র আমরা এই যে এটা অ্যাপ্লাই করে দেন, হয়ে গেল
তারপরে হিসাব করব। তাহলে এ মানে হচ্ছে 2a প্লাস 3x a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি মানে কি মাইনাস 2y বি স্কোয়ার, এ স্কোয়ার হলো প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে মাইনাস 5z স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2, এ মানে কত, একটু বড়ই আছে তাই না, 2a প্লাস 3x 2a বি, বি মানে কত মাইনাস 2y, 2ab হলো। এবার আমরা লিখব 2bc, তারপর লিখব 2ca, জায়গা মনে হয় হয়ে যাবে। আচ্ছা তাহলে এবার আমরা লিখব 2bc, বি মানে হচ্ছে এই যে এটা মাইনাস 2y, 2y ছিল, তাহলে আমরা 2y লিখি 2y, আর সি মানে হচ্ছে মাইনাস 5z, তাহলে 2bc। এবার লিখব প্লাস 2ca, সি মানে কত মাইনাস 5z, আর এ মানে 2a প্লাস 3x, ঠিক আছে হয়ে গেল। এখন হচ্ছে আমরা এটা কি করব, সূত্রটা ভাঙবো। অঙ্কটা একটু বড়, আপনাকে একটু ধৈর্যের সাথে করতে হবে। তাহলে এটা দেখেন তো আবার সূত্র পড়ে গেছে না, ওই যে প্রথম অঙ্ক যেভাবে শিখলেন a প্লাস বি হোল স্কোয়ার, ফেলে দেন সূত্র ফেলে দেন। a মানে হচ্ছে 2a আর b মানে 3x, তাহলে a স্কোয়ার প্লাস 2, a মানে কত 2a বন্ধনী দিয়ে করি, b মানে কত 3x প্লাস b স্কোয়ার, b মানে হচ্ছে 3x উপরে কি দিয়ে দেব স্কোয়ার। এবারে এই হিসাবটা করেন, মাইনাসের উপরে জোড় সংখ্যক পাওয়ার, তার মানে ভিতরে প্লাস আর বাইরে আছে কি প্লাস, প্লাস প্লাসে প্লাস 2 দুগুণ 4 y স্কোয়ার, সেম ভাবে প্লাস হয়ে গেল আর বাইরে আছে প্লাস, প্লাস প্লাসে প্লাস 5 5 25 z স্কোয়ার। এবার আপনার হিসাব সহজের জন্য এটা করছি, একটু খেয়াল করে দেখেন, এইটাকে আমি রেখে দিচ্ছি, হ্যাঁ এর সাথে এই 2টার গুণ করছি, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস 2 দুগুণ 4, তার সাথে আছে y, কিন্তু এটার কাজ তো আপনি করেননি, বসাই দেন, যেহেতু করিনি ওকে পরের লাইনে করব 3x। তারপরে আমরা এখানে কি করব, মাইনাস মাইনাসে প্লাস, এটা আমাদের হিসাবটা সহজ, এটাকে একবারে করি, মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে কি প্লাস, প্লাস প্লাসে প্লাস, তাহলে 2 দুগুণ 4, 4 5 20, y সাথে z গুণ করলে y z। সেম ভাবে একটু নিচেই করি, এটা এই প্লাস প্লাস মাইনাসে এটার মতন করে করছি, যেমন ভাবে এটা রেখে দিয়েছিলাম, প্লাস মাইনাসে মাইনাস 5 দুগুণ 10, সাথে আছে z ইন্টু যা আছে তাই 2a প্লাস 3x। আমি কি করলাম, এটা হচ্ছে যে এইটার আমি রেখে দিয়েছি, পরের লাইনে গুণ করব, মানে ছোটটা আগে গুণ করেছি, হ্যাঁ সেম ভাবে যে এখানেও আমরা এটা আর এই ছোটটা গুণ করে নিয়েছি, এটা রেখে দিয়েছি, পরের লাইনে করব। তাহলে এবার দেখেন 2 দুগুণ 4a স্কোয়ার, এটা হিসাবটা একবারে করেন, 2 দুগুণ 4 3 4 12, অর্থাৎ প্লাস প্লাসে প্লাস 12, এর সাথে x গুণ করলে ax প্লাস 3 3 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, তারপরে প্লাস 25z স্কোয়ার। এবার হিসাবটা করেন, আপনার এর আগে একবারে করলে একটু কঠিন হতো, প্লাস মাইনাসে মাইনাস 4 দুগুণ 8, এর সাথে y গুণ করলে ay প্লাস প্লাস মাইনাসে মাইনাস 3 4 12, x এর সাথে y গুণ করলে xy। যেখানে বুঝবেন না একটু পিছনে টেনে নেবেন, একটু পিছনে টেনে নেবেন। আচ্ছা এবার এটা তো আমাদের করাই ছিল 20yz, এই হিসাবটা করেন। এবার এটা আমরা কিভাবে করতে পারি, মাইনাস প্লাসে মাইনাস 10 দুগুণ 20, এর সাথে z গুণ করলে az, মাইনাস প্লাসে মাইনাস 3 10 30, x এর সাথে z গুণ করলে xz। আমাদের অঙ্ক হয়ে গেছে, এখন আমরা একটু, আপনারা অনেকে তো আবার বলবেন যে একটু সাজিয়ে লিখেন, সাজিয়ে করলে কি হবে, যেগুলার এখানে বড় কারা, এখানে বড় কারা, যার পাওয়ার সবচাইতে বেশি সেই হচ্ছে বড়।
তাহলে আপনি এখানে বলতেই পারেন এর পাওয়ার বেশি, এর পাওয়ার বেশি। আবার এটা খেয়াল করবেন না যে 9 4 এগুলো না 25 25 এগুলো না, পাওয়ার দেখবেন এখানে 2 আছে, এখানে 2 2 2, এই 2 তো সর্বোচ্চ, আর কোনো কিছু নাই, অন্যগুলোর উপরে 1 1 করে আছে, মানে পাশাপাশি যোগ করলে আবার 2 হবে, ওরা বাদ। তাহলে পাওয়ার যেগুলো বড় সেগুলোকে আগে লিখবেন। তাহলে আমরা এখানে লিখতে পারি 4a², তারপরে এটাকে লিখি প্লাস 9x², তারপরে প্লাস 4y² প্লাস 25z², মানে যারা স্কোয়ার আছে তাদেরকে আগে লিখলাম। এবার যারা বাকি আছে আপনি একদম সরাসরি বসাই দেন, কোনো দেখা দেখি নেই। 12ax প্লাস এটা, তাহলে মাইনাস 8ay মাইনাস 12xy প্লাস 20yz মাইনাস 20az মাইনাস 30xz। এই তো অ্যান্সার। জ নম্বরে কি আছে? 1007। তাহলে 1007-এর আমাদের কি করতে হবে? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। এগুলো অঙ্ক আপনি অনেক নিয়মে করতে পারবেন, অনেক নিয়মে করতে পারবেন, খালি আপনার মানে মাথায় রাখতে হবে যে আপনার 1007 হলেই হলো। কিভাবে দেখেন? আচ্ছা, সমাধান বর্গীর জ, আমরা এটা অঙ্কটা দেখেছি, আপনি এটাকে লিখেন যে 1007 উপরে কি দিবেন? স্কোয়ার, পাশে কি লিখে দিবেন? বর্গ করে। আমি কিন্তু আগেই বলেছি যে এইগুলো অঙ্ক আপনি অনেক নিয়মে করতে পারবেন, নো টেনশন, কিন্তু মনে রাখতে হবে যে আপনার এখানে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা হলেই হলো। আপনি বলেন যে আপনি এমন কোনো কিছু বানাবেন যে 2টা বানাবেন, 3টা দিয়েও করতে পারবেন। 2টা যদি আমি এখানে বানাই তাহলে এখানে আমার 1007 আছে, আমি যাই করি আমার কত হতে হবে? 1007ই হতে হবে। তাহলে আমি যদি 2টা সংখ্যা চিন্তা করি, আমি বলতে পারি না যে 1000 যোগ 7, 1000 যোগ 7, তাহলে আমার কত হয়? 1007ই তো হয়। এখন আপনি বলতে পারেন যে হচ্ছে এটা ছাড়া তো আরো অনেক ভাবেও হয়, 1006 যোগ 1, আপনি সেভাবে করলেও হবে। আপনার মূলত 1007 হলেই হলো। অনেকজন আবার বলবে যে 1000 এই 10 থেকে 3 বাদ দিবে, তাও তো হচ্ছে হয়, হলেই হলো। মূলত আমার 1007 হলেই হলো। তাহলে এখন আমরা এটাকে কি করব? আমি চিন্তা করলাম যে প্রথমটাকে লিখবো যে 1000 মানে এটাকে প্লাস 7 যোগ করলে কত হয়? 1007 হয়। উপরে কি দিব? স্কোয়ার। তাহলে আমার এ হলো এটা প্রথমটা, আর বি হলো দ্বিতীয়টা। তাহলে এখন আমরা কি করব? এখানে এ স্কোয়ার মানে 1000 স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2a মানে কত? 1000, বি মানে কত? 7 প্লাস বি স্কোয়ার মানে 7-এর উপরে কি দেব? স্কোয়ার। তাহলে এবার আমরা এখানে কি করতে পারি? এই হিসাবটা যেহেতু স্কোয়ার আছে তার মানে 3টা সংখ্যা, 3টা শূন্য আছে, আমরা এটা দ্বিগুণ করে দেব। কি করে দেব? আপনি ক্যালকুলেটর মেরে নেবেন তাহলে হয়ে যাবে, আর নাইলে হচ্ছে ছোট ছোট করে গুণ করবেন। 1000-কে 1000 দিয়ে গুণ করবেন, তাহলে কত হয়? এখানে 3টা সংখ্যা আছে মানে 6টা শূন্য হবে। তাহলে 3 4 5 6, এটা হলো এটার হিসাব, এটা হয়। প্লাস 7 দুগুণ 14, কয়টা শূন্য আছে? 3টা, 1 2 3, প্লাস 7 7টা 49। এখন এগুলো সবগুলো আপনার যোগ করতে হবে, আপনাকে আমি যোগ করে দেখাই দিই, ক্যালকুলেটর আর না দিই। 6টা শূন্য আছে প্রথমটাই, 1 2 3 4 5 6, তারপরে আমার 14000 আছে এটা, তারপরে আমার আছে 49। তাহলে আপনি যোগ করবেন, সবগুলা যোগ না, যোগ করেন, তাহলে কত হয়? 9, কত হয়? 4, কত হয়? 0, এখানে 4, এখানে 1-এর সাথে 0 যোগ করেন না, কত হয়? 1 0 1, তাই না? তাহলে আমাদের হিসাবে কত আসলো? 1014049। তাহলে এটা আমাদের চলে আসছে। এখন কথা হচ্ছে যে আপনারা যে এত সুন্দর করে ক্লাসটা করলেন, ক্লাস শেষ করে যাওয়ার আগে আপনি কি করবেন? আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই কি থাকতে হবে? লাইক থাকতে হবে, কমেন্ট থাকতে হবে, অ্যান্ড শেয়ার থাকতে হবে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।